হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশের দুটো কাজ নিয়ে। একটা হচ্ছে সাকিব খান স্টার আর আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে আমাদের বরবাদ। সেই ফিল্মের আইটেম সং, যেটার নাম হচ্ছে চাঁদ মামা, সেটা কালকে রিলিজ হয়ে গেছে। এই ভিডিওটার লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। এই গানটা এখন বাংলাতে কথা বলবো, যে গানটা আমার লাগলো কেমন, এই গানটা হলো কেমন, এবং তার পাশাপাশি কথা বলবো হচ্ছে সাকিব খানের আরেকটি সিনেমা, যেটা 24 তারিখ শুটিং চালু হয়েছিল এবং কালকের ফার্স্ট লুক পোস্টার আসলো। ফিল্মটার নাম হচ্ছে তাণ্ডব, ডিরেক্টেড বাই রায়ান রাফি। তো এই ফিল্মটা ঈদুল আজহাতে আসবে, মানে হচ্ছে আমাদের এতে কোরবানি ঈদে। তো এই ফিল্মটার ফার্স্ট লুক পোস্টার ছাড়া হয়েছে। এই পোস্টারটা নিয়েও কথা বলবো, যে পোস্টারটা আমার কেমন লাগলো। বেসিক্যালি সাকিব খানের দুটো কাজ নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি তাণ্ডবের পোস্টারটা নিয়ে কথা বলে নিই, তো একটা কথা, যে মানে রায়ান রাফি সে সবসময় তার হিরোদেরকে না একটা, মানে কি বলবো, একটা তুফানের পরে বিশেষ করে সে বুঝে গেছে যে সাকিব খানকে সবসময় একটা অ্যাকশন, একটা মাস হিরো টাইপের তাকে প্রেজেন্টেশন দিতে হবে, তবে তুফানের মতো একটা বক্স অফিস কালেকশন আনবে। আপনারা যদি দেখেন সাকিব খানের রিসেন্টলি যে কটা ফিল্ম এসছে, শুধু মানে প্রিয়তমা বা রাজকুমার বা দরদ ফিল্মটা বাদ দিয়ে যদি আপনি তুফানেরও পোস্টার দেখেন, তো সেখানে একটা মাসি অ্যাকশন হিরো টাইপের আপনার পোর্ট্রেল দেখতে পাবেন। তারপর যদি বরবাদ দেখেন, সেখানেও একটা মানে মাসি একটা রাগী, একটা ভায়োলেন্ট একটা ম্যান, ঠিক আছে, যে কিনা রোলস রয়েসের ওপর দাঁড়িয়ে আছে বন্দুক নিয়ে, ঠিক আছে, সেখানে একটা মাস একটা অ্যাপ্রোচ আছে। তার পাশাপাশি তাণ্ডবে যদি আপনি দেখেন, এটা পুরোপুরি মানে কি বলবো, এরকম পোস্টার আমি মানে প্রচুর দেখেছি, ঠিক আছে। এর মধ্যে নতুনত্ব কিছু নেই, যে একটা মানুষ সে খুব হয়তো রাগী, ঠিক আছে, ওই জন্য আপনি যদি পেছনে ফলো করে দেখেন, তো আগুন যে তাকে দিয়েছে তার শরীরের মধ্যে, সে হয়তো রেগে গেলে সে পুরো আগুনের মতো হয়ে যায়, এবং সে প্রচুর একটা মানে কি বলবো, এটা ঠিক বলবো না, বাট রেগে গেলে সে কারোর কথা শোনে না, ঠিক আছে। সে বিশালই একটা মানে ভায়োলেন্ট একটা ক্যারেক্টার, এবং সে খুবই হাইলি ইনফ্লেমেবল। তো এই পোস্টারটা সত্যি বলছি আমার মানে খুব একটা হেভি লাগেনি, আবার যে একদম খারাপ লেগেছে তাও না। এরকম পোস্টার আমি প্রচুর দেখেছি, তাই জন্য আমার কাছে পোস্টারটার মধ্যে নতুনত্ব কিছু হয়নি। বাট অ্যাজ এ মানে বাংলাদেশি ফিল্ম যদি আমি এটাকে দেখি, সাকিব খানের ফিল্ম হিসাবে যদি আমি দেখি, তাহলে আমি বলবো পোস্টারটা কিন্তু যথেষ্ট ভালো। পোস্টারটা দেখে সাকিবের ফ্যান্সরা, ঠিক আছে, সাকিব খানের ফ্যান্সরা বা এমনি জেনারেল অডিয়েন্সও ফিল্ম দেখার যে একটা মানে এক্সাইটমেন্ট তাদের মধ্যে কিন্তু জাগবে। এবং এই পোস্টারটা দিয়ে একটা জিনিস বোঝা যাচ্ছে যে রায়ান রাফি কিন্তু এই ফিল্মটা একটা মাস অ্যাকশন ফিল্ম সে বানাতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি সাকিব খান সিগারেট নিয়ে, এবং এই সিগারেটের অ্যাপ্রোচটা সাকিব খানের এখন পরপর সিনেমায় আমরা দেখতে পাচ্ছি। তুফান থেকে স্টার্ট হয়েছিল, বরবাদে আছে, আমাদের এই তাণ্ডবে আছে। তো সিগারেটের সিগনেচার স্টাইলটা সে ধরে রাখতে চাইছে, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বন্দুক হাতে, তার পেছনে গায়ে পুরো আগুন জ্বলছে। সে বিশালই একটা মানে রেগে গেলে সে কারোর কথা শোনে না, এবং সে যখন রেগে যায় সে কিন্তু পুরো আউট অফ কন্ট্রোল হয়ে যায়। এরকম টাইপের একটা ক্যারেক্টার তাকে আমরা দেখতে পেতে চলেছি এই ফিল্মটার মধ্যে। এবং এই ক্যারেক্টারটা মানে খুবই একটা মাস আপিল আছে এই ক্যারেক্টারটার মধ্যে, যেটা রায়ান রাফি আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। তো পোস্টার হিসাবে আমি বলবো যে ঠিক আছে, পোস্টারটা ভালো লাগছে, বাট পোস্টারটার মধ্যে কোনো ইউনিকনেস নেই, বা পোস্টারটা কোনো এমন নয় যে আমরা এর আগে দেখিনি। তুফানে যখন একটা ফার্স্ট টাইম আমরা একটা সাকিব খানের ওরকম পোস্টার দেখছি, সে চেয়ারে বসে আছে, ঠিক আছে, সোফাতে বসে আছে সিগারেটটা নিয়ে, সে একটা বন্দুক নিয়ে, সেটা বেশ একটা দেখে ফিল দিচ্ছে যে না, নতুন টাইপের একটা অ্যাপ্রোচ। বাট যেহেতু পরপরই আমরা সাকিব খানকে এই হিসাবে দেখছি, তাই জন্য পোস্টারের মধ্যে সেরকম একটা কিছু জিনিস আমি ফিল করতে পারলাম। এবং আমি এটাই ভেবেছিলাম যে এরকমই একটা কিছু হবে, যে এরকমই একটা পোস্টার ছাড়া হবে, যেটা কিনা পুরোপুরি একটা মাস এবং অ্যাকশন হিরো টাইপের একটা অ্যাপ্রোচওয়ালা পোস্টার একটা হবে, যেরকম সাউথে আমরা দেখে থাকি প্রায়। তো এই পোস্টারটা আমার খুব একটা আউট অফ দ্য বক্স মনে হয়নি, বাট অ্যাজ এ সাকিবিয়ান দের তরফে যদি আমি দেখি, মানে সাকিব ফ্যান্সদের তরফ থেকে যদি আমি দেখি, তাহলে কিন্তু এই পোস্টারটা যথেষ্ট হেভি, একটা এক্সাইটমেন্ট বাড়িয়ে দেয়, একটা হাইপ ক্রিয়েট করে দেয় ফিল্মটার মধ্যে। এবং সাকিব খানের যে লুকস, ঠিক আছে, সেটা কিন্তু যথেষ্ট ভালো। তাকে মানে হালকা তো ছোটো ছোটো একদম ছোটো চুল দেওয়া হয়েছে, কাইন্ড অফ ন্যাড়া মতো, এবং তার হাতে একটা বন্দুক এবং সিগারেট আছে, এবং আমরা দেখতে পাচ্ছি সে প্রচুর মানে রেগে টাইপের আছে, এরকম একটা মানে ছবিটায় আমরা সেরকমই দেখতে পাচ্ছি। তো ঠিক আছে, পোস্টারটা আমি ঠিকঠাকই বলবো, আমি বলবো না যে আমি এরকম পোস্টার দেখিনি বা ছিটকে গেছি, এরকম না। বাট পোস্টারটা যথেষ্ট ভালো পোস্টার, ঠিক আছে, এবং বাংলাদেশি ফিল্ম হিসাবে আমি যদি দেখি, তাহলে কিন্তু অনেকটাই। এবং রায়ান রাফি যেহেতু প্রেজেন্ট করছে, তো আমার ভরসা আছে, যদিও তুফান একদম ভালো ফিল্ম হয়নি। তো দেখা যাক এবারে রায়ান রাফি কি প্রেজেন্ট করে। পোস্টারটা কিন্তু আমার কাছে ঠিকঠাক পোস্টার মনে হয়েছে, বাট সাকিব খানের ফ্যান্সদের তরফ থেকে যদি আমি দেখি, আমি যদি সাকিব খানের ফ্যান্স হয়ে এই কথাটা বলি, তাহলে যথেষ্ট হেভি। এবং যদি আমি অ্যাজ এ নর্মাল অডিয়েন্স বলি, তাহলে এই পোস্টারটা কিন্তু একটা ফিল্ম দেখার একটা এক্সাইটমেন্ট বাড়িয়ে দেয়। যদিও এটা মানে বাংলা সিনেমা প্রেমী যারা বাংলা সিনেমা দেখতে পছন্দ করে, তাদের জন্য এটা বিশাল কিছু, বাট যারা ওয়ার্ল্ড সিনেমা এক্সপ্লোর করে, তাদের কাছে এই পোস্টারটা কিন্তু সেরকম আহামরি কিছু লাগবে না, বাট পোস্টারটা দেখতে ভালো লাগছে, ঠিক আছে। তো আমার একটা কাইন্ড অফ মিক্সড রেসপন্স এই পোস্টারটা নিয়ে আপনারা বলতে পারেন। আপনাদের কি লেগেছে, কিরকম রিয়াকশন এই পোস্টারটা দেখার পর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ফিল্মটা কোরবানি দিয়ে আসছে, দেখা যাক ফিল্মটার ফার্স্ট প্রমোশনাল কন্টেন্ট, টিজার বা গান আমরা কতদিন পর দেখতে পাই। ফার্স্ট লুক পোস্টারটা আমার জন্য ঠিকঠাক একটা কাজ করেছে। এখন যদি কথা বলি যাচ্ছে আমরা বরবাদ সিনেমার আইটেম সং নিয়ে, যেটার নাম হচ্ছে চাঁদ মামা। তো এই
গানটা সত্যি বলছি আমার জন্য একদম ওয়ার্ক করেনি, আমার একদম ভালো লাগেনি গানটার ভিজুয়াল প্রেজেন্টেশন খুব সুন্দর, গানটার মধ্যে খরচা করা হয়েছে, ল্যাভিশ একটা স্কেল আছে, প্রোডাকশন ভ্যালু খুব সুন্দর, সাকিব খানের একটা এনার্জেটিক পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, সাকিব খান তার নিজের জায়গায় ভালো, নুসরাত সেও খেটেছে গানটার মধ্যে, তার ডান্সের স্টেপ, তার সে যেরকমভাবে অ্যাক্টিভিটিসগুলো করছে সেইগুলো ভালো, বাট নুসরাত জাহানকে এই গানটাই আমার সত্যি বলছি ভালো লাগেনি, আমার মানায়নি তাকে। সে ডান্স করছে, সে মানে বডি ভালো মুভমেন্ট করছে, সেগুলো ভালো, বাট কোথাও গিয়ে আমার হেভি মনে হয়নি তাকে দেখে। এবং মানে দুষ্টু কোকিলে যেটা মিমি করছে সেটা কিন্তু আমার মনে হয় নুসরাত জাহান এখানে করে দেখিয়েছে। নুসরাত, এবং আপনি যদি একটু ভালো করে দেখেন গানটার মানে যে ক্যামেরার শটগুলো যদি আপনি দেখেন, তাহলে ক্যামেরাটা না কোথাও ঠিকভাবে বেশ দাঁড়িয়ে আছে না, মানে একবার যাচ্ছে এখান থেকে ফটাস করে শিফট করে যাচ্ছে, মানে এমন মনে হচ্ছে এমন একটা অ্যাপ্রোচ যেন মানে ভালো করে হিরো হিরোইনকে দেখাতে চাইছে না, মানে এরকম একটা মেন্টালিটি আমার মনে হলো ক্যামেরার কাজটা দিয়ে। কারণ ক্যামেরাটাও নুসরাতের কাছে যাচ্ছে, হঠাৎ করে চলে একমাত্র নুসরাতের পোর্শনটা যখন আসে তখনই মানে একমাত্র ক্যামেরাটা থাকে অনেকক্ষণ, যেহেতু সে একটা মেয়ে তাই জন্য বডি পার্টসের জন্য সেখানটাই জুম করে রেখেছে, সেটা তো আমি বুঝতেই পারছি। বাট যখন আপনি যদি সাকিব খানকে ভালো করে দেখেন বা সাকিব খান আর নুসরাতের যে একসাথে যে শটগুলো দেখেন, খুব তাড়াতাড়ি ক্যামেরাটা যায় আসে, মানে মুভমেন্টটা খুবই স্পিডে, মানে কোথাও একটা স্টেপ সে করছে সেটা কোথাও দাঁড়িয়ে আমি হেভি দেখতে পাচ্ছি না, খালি ওই যে পায়ের যে স্টেপটা যেটা আরিয়াতে আল্লু অর্জুন করেছিল, তারপর সেখান থেকে দেব করেছিল, ঠিক আছে, আমাদের বাংলাতে, তো তারপর আমরা এই সিনেমাটা দেখতে পাচ্ছি, তো সেই মুভমেন্টটাই একমাত্র সেখানে যে মুভমেন্টসটা সেখানটাই একমাত্র ক্যামেরাটা আমি দেখলাম কিছুক্ষণ যদি দাঁড়িয়েছে। বাকি যদি আপনি ক্যামেরাটাকে হালকা একটু ফলো করে দেখেন তো ক্যামেরাটা না প্রচুর ফাস্ট, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এবং কোনো জিনিসটা খুব ডিটেল মানে একভাবে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি না। এবং আপনি যদি গানটা দেখেন ভালো করে, আপনার মনে হবে যে সাকিব খান আর নুসরাত তাদেরকে যেন ইন্ডিভিজুয়ালি মানে আলাদা আলাদা করে রেখেছে, একবার একে দেখাচ্ছে একবার একে দেখাচ্ছে, বা খুব একটা গানটার মধ্যে সেরকম কোনো মুভমেন্টস নেই। এটা তো গেল প্রথম কথা। এবং গানটা একদম ভালো হয়নি, লিরিক্সটা গানটার একদম ভালো লাগেনি আমার, এই যে অ্যারোবিক টাচটা দেওয়া হয়েছে সেটাও কোথাও আপ টু দ্য মার্ক আমার লাগেনি। এবং গানটা প্রীতম হাসান যে লাগে উড়ে ধরার মতো গান দিয়েছে, সে এরকম গান দিচ্ছে এটা সত্যিই ভাবা যায় না, মানে আমার গানটা একদম ভালো লাগেনি। শুধুমাত্র ভিজুয়াল প্রেজেন্টেশন ছাড়া সাকিব খানের এনার্জেটিক পারফরমেন্স, সাকিব খান গানটার জন্য খেটেছে, দেখলে বোঝা যায় সে অনেকটা ইমপ্রুভ করার চেষ্টা করেছে এবং সেটা কিন্তু তাতে সে যথেষ্ট সাকসেসফুলও হয়েছে। এবং তার লুকস, তাকে যেরকম দেখতে লাগছে, তার কস্টিউম ডিজাইন, মানে কস্টিউম ডিজাইনিং গানটার, বা এখানে আমি যদি বলি গানটার প্রেজেন্টেশন, সেখানে সেম ক্ষেত্রে আমি নুসরাতের কথা বলবো, নুসরাত যেরকমভাবে খেটেছে, ডান্স করেছে, তারও যে প্রোডাকশন সরি তারও যে কস্টিউম ডিজাইনিং, তারও যে লুক, সব কিছুই ভালো, বাট গানটাতে আমার নুসরাতকে ভালো লাগেনি, নুসরাতের সাথে সাকিব খান কেমিস্ট্রিটা আবার সেই লেভেলের লাগেনি, কেমিস্ট্রিটা ভালো লাগছে বাট একটা হেভি লাগেনি, বা একটা মুভমেন্ট যে একটা ওয়ানটা বাদে সামান্তা আর আল্লু অর্জুন যেটা করে দেখাচ্ছে, বা লাগে উড়ে ধরাতে মিমি আর আমাদের সাকিব খান যেটা করে দেখাচ্ছে, সেটা কিন্তু এই গানটায় আমার দেখে মনে হয় না। এবং গানটা যেটা সব থেকে বাজে জিনিস সেটা হচ্ছে গানের লিরিক্স, গানটা একদম পোষায়নি আমার, এই গানটা আমার জন্য খুবই ফ্ল্যাট গেছে। আমার মানে বরবাদের যদি ফার্স্ট গান আমি সব থেকে হেভি লেগে থাকে সেটা হচ্ছে নিঃশ্বাস, সেকেন্ড আমি রাখবো দিদা গানটাকে, এবং থার্ড নম্বরে এই গানটাকে রাখবো। আপনাদের কি বক্তব্য এই গানটা যারা যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ফিল্মটার প্রোডাকশন ভ্যালু যথেষ্ট ভালো, প্রত্যেকটা গান প্রত্যেকটা ফ্রেমে কিন্তু বোঝা যাচ্ছে, কতগুলো প্রমোশনাল কন্টেন্ট আসছে তাতে কিন্তু একটা জিনিস খুবই ক্ল্যারিফাই করে দিচ্ছে যে মানে প্রোডাকশন ভ্যালু ফিল্মটার কিন্তু যথেষ্ট ভালো, এবং সেটা কিন্তু সত্যি বোঝা যায় স্ক্রিনে দেখলে। তো এই গানটা আমার জন্য জমেনি। আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অনেকজন দেখছি এই গানটা ভালো লাগছে, বাট আমার জন্য কোনো মুভমেন্টস এই গানটা ভালো লাগেনি, শুধু ওই চাঁদ মামা যে পোর্শনটা ওইটা একটুখানি ভালো লাগছে, বাকি ওভারঅল গানটা আমার মনে হয় না এই গানটা রিপিট ভ্যালু আছে, আমি এই গানটা কখনো চালিয়ে দেখবো সেরকম আমার মানে হবে না। হয়তো যখন থিয়েটারে আসবে তখন যারা বাংলাদেশের অডিয়েন্স দেখবে তারা একটু মজা পাবে, বাট গানটা আমার জন্য অ্যাজ এ ডান্স নাম্বার বা আইটেম নাম্বার আমার গানটা খুব একটা হেভি লাগেনি। আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন শেয়ার করবেন। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।